সত্ত্বেও তুই আবার গায়ে কাঁদা দিলি। এসব জানোয়ারদের কাছে চুটি দিয়ে মারার দরকার। রাবিশ কথা। কি হয়েছে ভাই? আর বলেন না, এই পাগলটা কাদা ছুড়ে আমার পোশাকটা নষ্ট করে দিল। এই স্যারের গায়ে কাদা দিলি কেন? তুই আমার গায়ে কাদা দিলি না? তোকে শেষ করে তোমার স্যার। তুই আমার গায়ে কাদা দিলি? বল আগে বল। আমার ছেলেকে মারো না, আমার ছেলেকে মারো না, আমার ছেলে মরে যাবে, আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে মারো না। ছেড়ে দেবো মানে? রাস্তা দিয়ে লোকজন দেবে, সবার গায়ে কাদা দেবে? ও পাগল, ওর মাথার সমস্যা, ও এসব কিছু বোঝে নাকি? কিছু যখন বোঝেই না, আপনার ছেলেকে পাগলা নদী রেখে আসবেন? নদী ধারে কেন নিয়ে এসছেন? এই রে, বেশি উল্টো পাল্টা কথা বলবো না। আমার ছেলের চা হয়েছে না, সবই তো থাক, আমি আর বেশি কিছু বলবো না। কি বাবা চুপ করে গেলেন যে? কি বলতে চাইছিলেন বলুন। থাক, আমি কিছু বলতে চাইনি, এক্ষুনি নৌকা ছেড়ে দেবো, আপনারা গেলে চলুন। কাকা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাপ? আজ সকালে আপনার ছেলের সঙ্গে যে ব্যাপারটা করেছি, এটা করে আমাদের ঠিক হয়নি, তার জন্য আমরা দুঃখিত। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমার ছেলের সঙ্গে সবাই এইরকমই ব্যবহার করে, জানো বাপ। আমার ছেলে কিন্তু আগে এরকম ছিল না। আমি ওটাই জানতে এসেছি কাকা। আজ সকালে আমার স্ত্রীকে আপনি কি বলতে যাচ্ছিলেন? না না, আমিও কথা বলতে পারবো না। আমি চাইনি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক। কোনো অশান্তি হবে না কাকা, আপনি বলুন। তাহলে শোনো, বিয়ের আগে তোমার স্ত্রী এই ঘাট দিয়ে প্রতিদিন পার হতো। সামান, তুমি চলে আসলি যে, আমি তো তোমাকে নিয়ে আসতাম। এটা কি? কি রিপ্লেস তুই আমার জন্য? হ্যাঁ, তুই এটা পরে স্কুল যাবি। ঠিক আছে, তাহলে আমার জন্য কি আছে? আলু ভাজা দিয়ে রুটি আছে, তুই খাস? আমি খাবো না। তুই স্কুলে কি খাবি? আমি স্কুলে গিয়ে কিছু কিনে খেয়ে নেবো, তুই লে তো। আব্বা, আমি সালমাকে স্কুলে তুই আসি কি? ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস। সালমা, চারিদিকে কি সাবধান, কি সুন্দর লাগছে রে। তুই যদি দেখতি তাহলে কি মজা হইতো রে। জানিস, আমার এসব দেখার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা করে তোর এই মুখটা দেখতে। তুই কত ভালো, আমার প্রতি তুই কত খেয়াল রাখিস। জানিস সালমা, সামনে মাসে বেঙ্গল থেকে ডাক্তার আসবে, তোকে নিয়ে যাবো চোখ দেখাতে। তুই নিয়ে গিয়ে কি করবি বল? আমার এই চোখ ঠিক করতে অনেক টাকা লাগবে।